হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপর্ণার রান্নাঘর। আজ বানাচ্ছি একদম ঘরোয়াভাবে আলুর দম। কোনো রকম অতিরিক্ত মশলার ব্যবহার না করেও খুবই সিম্পলভাবে তৈরি এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আলুর দম বানানোর জন্য আমি পরিমাণ মতো আলু কেটে ধুয়ে রেখেছি। এরপর একটি মিক্সিং জারের মধ্যে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, কিছু কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি কিছুটা আদা কুচি। এরপর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন তেলটাকেও ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরে, দুটো তেজপাতা, আর দিলাম দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম দুটো দারচিনি আর এলাচ। সমস্ত ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধও বেরোবে। এখন সমস্ত আলুগুলো একে একে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন। ভাজার সময় অতিরিক্ত নুন দিলে অনেক সময় আলুটা নোনতা হয়ে যায়, তাই বাদবাকি নুন আমি পরে ব্যবহার করব। আর দিলাম খুবই সামান্য হলুদ। বেশি হলুদ দিলে হলুদটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর ঢেকে দেব। ঢেকে দিয়েই আলুটাকে 60% মতো সেদ্ধ করে নেব ভাজতে ভাজতে। দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে, আর 60% মতো সেদ্ধও হয়ে এসেছে। এরপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর এখন দিয়ে দেব সমস্ত মশলাগুলো। টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে দিলাম। এরপরে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। শীতের রাতে অল্প পরিশ্রমে একদম ঝটপট হয়ে যায় এই আলুর দমটি। আর এখন দিয়ে দিলাম কড়াইশুঁটি। শীতের আলুর দম মানেই কড়াইশুঁটিটা কিন্তু মেন। কড়াইশুঁটি দিলে বেশ ভালোই লাগে খেতে। আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, আর 2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। যেহেতু আমি লাল লঙ্কা ব্যবহার করেছি, তাই আর কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম না। এমনিতেই খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা চাইলে স্বাদ অনুসারে কিছুটা চিনিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ফ্রাইড রাইসের সাথে আলুর দমটা সার্ভ করব, তাই আর চিনি ব্যবহার করলাম না। একটু ঝালঝাল করেই আলুর দমটা করলাম। মশলাটাকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো মতো কষে গেছে, তার সাথে আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর আমি যেহেতু নর্মাল জল ব্যবহার করেছি, তার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঝোলটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢেকে সম্পূর্ণ রান্নাটা হতে দেব। আলুর দম একেবারে তৈরি। এখন আমি নামিয়ে দেব, আর ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা অনেকটাই টেনে আসবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আপনাদের সবারই খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।